দীর্ঘ অপেক্ষার পর আইটেলের সবচাইতে হাইপে থাকা নিউ এস সিরিজের দুইটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে। ছোট ভাই হচ্ছে আইটেল S25 এবং বড় ভাই আইটেল S25 আল্ট্রা। আর বড় ভাইকে নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে, কারণ এই ফোনের মধ্যে এমন কিছু কিছু ফিচার্স আছে যা আমাকে হাইলি ইমপ্রেস করছে এবং কয়েকটা জায়গায় কমতে আছে, যা শোনার পরে হয়তো এই ফোনটা আপনি নাও কিনতে পারেন। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে একবার শেষ পর্যন্ত দেখেন, তারপর নয় ডিসাইড করেন আইটেল S25 আল্ট্রা কিনবেন কিনা। শুরুতে বলে রাখি এটার প্রাইস সম্পর্কে। যতদূর জানা গেছে এই ফোনের দাম হতে যাচ্ছে 21,990 অর্থাৎ 22,000 টাকা, যেখানে র্যাম থাকবে 8GB এবং স্টোরেজ 256GB। বক্সের মধ্যে প্রয়োজনীয় সব কিছুই পাবেন: একটা সিম ইলেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, টেম্পার্ড গ্লাস, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, USB-C কেবল এবং 18 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। তো সোজা চলে যায় স্মার্টফোনের ডিজাইনে। আমি 20-25 হাজার টাকার প্রাইস রেঞ্জের মধ্যে যত স্মার্টফোন দেখেছি তার মধ্যে সবথেকে সেরা এবং সুন্দর ডিজাইনটা হচ্ছে কিন্তু এই স্মার্টফোনটা, কারণ এই ফোনটা দেখতে পুরোপুরিভাবে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন S24 আল্ট্রার মতো। বলতে পারেন স্যামসাংয়ের ডিজাইনটা আর কি এখানে কপি করা হয়েছে। রিয়ার প্যানেলে টু টোন ডিজাইন থাকছে, যেটা আবার ম্যাট ফিনিশ। এর পুরো বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, যদিও ভেতরের যে চ্যাসিসটা সেটা হচ্ছে ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের। আর পেছনে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7 প্রোটেকশন, যে কারণে ভুলবশত যদি ফোনটা হাত থেকে পড়েও যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে। আর এখানে বড় বড় যে 5টি ক্যামেরা লেন্স দেখতেছেন, মূলত এখানে আছে 2টি ক্যামেরা, একটি আয়ার ব্লাস্টার সেন্সর, একটি ফ্ল্যাশ লাইট এবং একটি RGB রিং লাইট। আর এই RGB রিং লাইট তখনই গ্লো করবে চার্জিংয়ের সময়, নোটিফিকেশন আসলে বা গেমিংয়ের সময়। তাছাড়া ফোনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট, মানে এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা এক্সেলেন্ট। থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, যেটা একটা পেন্সিল থেকেও পাতলা, এবং এটার ওয়েট হচ্ছে কিন্তু 163 গ্রাম। এছাড়াও এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে IP64 রেটিং, যেটা পানি থেকে এই ফোনটাকে প্রোটেক্ট করবে। এবং বাংলাদেশে এই ফোনটা পাওয়া যাবে মোট 3টি কালারে, এর মধ্যে আছে ব্ল্যাক, টাইটানিয়াম অ্যান্ড ওশিয়ান। আইটেলের এখন পর্যন্ত যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে মনে হয়েছে, কারণ 3D কার্ভ ডিসপ্লের পাশাপাশি সামনের দিকে 6.78 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড প্যানেল থাকছে। ডিসপ্লের বেজেলটা অনেকটাই কম, যে কারণে যে কোনো কন্টেন্ট দেখে অনেক বেশি ভালো লাগবে। এটার রিফ্রেশ রেট 120 Hz এবং এটার পিক ব্রাইটনেস 1400 nits। সেই সাথে প্রোটেকশন হিসেবে প্রথমবারের মতো আইটেলের এই ফোনে তারা ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাস 7i। তার থেকে বড় কথা, এই ডিসপ্লের উপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কাজ করে। মিস্টারজনিত কোনো ধরনের সমস্যা এই ফোনটিতে নেই। তাছাড়া এই ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এই ডিসপ্লে কালার কন্ট্রাস্ট, কালার ক্যালিব্রেশন ছিল চোখে পড়ার মতো। আর কালার গামুটের ক্ষেত্রে এতে 100% DCI P3 সাপোর্ট থাকছে, মানে অ্যাকুরেট কালারটি আপনারা এই ডিসপ্লেতে পাবেন। তবে এই ফোনটার সব থেকে দুর্বল সাইডটা হচ্ছে কিন্তু এই ফোনটার পারফরমেন্স সেকশন, কারণ এটাতে ইনিসকের T620 প্রসেসরটা তারা ব্যবহার করছে, যেটা 12 ন্যানোমিটার একটা চিপসেট, এবং এটার আন্তঃ স্কোর প্রায় 3.5 লাখের মতো। সো আমি এই স্কোরকে খুব একটা খারাপ বলছি না, আবার ভালো বলছি না। এই ফোনে হাই লেভেলের গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে ভালো মতোই খেলতে পারবেন, যেহেতু এই ফোনের র্যামটা একটু বেশি আছে, 8GB। সো মাল্টিটাস্কিং 8-10টা অ্যাপ আপনারা ইজিলি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আর এটাতে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ থাকায় র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে ভালো একটা স্পিড পাবেন। এছাড়া সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে iTelOS 14.5 অন টপ অফ Android 14, এবং ভালো বিষয় হচ্ছে আইটেল এই ফোনে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করবে। এর পাশাপাশি আইটেল যেটা ক্লেম করছে, এই ফোনটা কেনার পর থেকে 5 বছর পর্যন্ত পারফরমেন্স ঠিক একই রকম থাকবে। কিছু প্রিইনস্টল অ্যাপ আছে যেগুলো আনইনস্টল করা যায়, অ্যানিমেশনটা মোটামুটি স্মুথ আছে। তবে খারাপ থাকা জায়গাটা হচ্ছে এই ফোনে থাকে একটিমাত্র সিঙ্গেল স্পিকার। অনেকে হয়তো ভাবছিলেন যে এই ফোনে থাকবে 2টি স্পিকার, বাট এখানে একটিমাত্র স্পিকার থাকছে, সেটা হচ্ছে বটমে। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে একটু কথা বলি। ব্যাটারি আছে 5000 mAh, তো ফোনে তেমন একটা মোটা না। তাছাড়া ফোনের বক্সে থাকছে 8 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। যদিও চার্জিংয়ের ক্ষেত্রে এক্সট্রা একটা ফিচার পাবেন, বাইপাস চার্জিং টেকনোলজি। দ্যাট মিনস এই ফোন দিয়ে আপনি অন্য যে কোনো ফোন চার্জ করতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ারে থাকছে টোটাল 2টি ক্যামেরা, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যার অ্যাপারচার f1.8। তারপর আছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর তার ঠিক পাশে আছে একটা ইনফ্রারেড সেন্সর বা আয়ার ব্লাস্টার, অর্থাৎ TVS-এর মতো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসেবে। এছাড়া সেলফি ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তবে এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ। তবে সেক্ষেত্রে স্টেবিলিটির অবশ্যই অভাব বোধ করবেন OIS বা EIS না থাকায়। চলুন তাহলে দেখে আসি এই ফোনটার রিয়ার ক্যামেরা তোলা কিছু ফটো স্যাম্পল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই ফোনটার রিয়ার ক্যামেরাটা আসলে কেমন।
তো ওভারঅল সব কিছু মিলিয়ে 22,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটার ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপটা বলবো এক্সিলেন্ট। তবে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ফোনটা পিছিয়ে থাকবে। সো এটার প্রাইস যদি আপনার কাছে ওকে মনে হয় তাহলে সেক্ষেত্রে এই ফোনটা অবশ্যই আপনি নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।